আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সংযুক্ততা ছিল এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না, এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু এবং পুলিশ করতে পারেনি। এই যে জুলাইয়ের যে আপরাইজিং ছিল তার আগে একসাথে দম 9 জুলাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সব কিছু মিলে আমরা আশা প্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। আমার নাম ব্যারিস্টার ফারহান মোহাম্মদ আরাফ, আমি আইনজীবী। আপনার মক্কেল নুসরাত ফারিয়া ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা, উনি আপনার সঙ্গে কোনো কথা বলেছেন কি, আদালতে কিছু বলেছে কিনা? ওনাকে আসলে আজকে কোনো কথা বলতে দেওয়া হয়নি, বাট সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি, সহযোগিতা করেছি। আদালত কি বলেছে? আদালত ওই রিপোর্টের পরে 22 তারিখে আবার আদালত বসবে।